নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মোহনবাগান মাঠে। এবং আজকে কিন্তু যেমনটা মোহনবাগান বিগত কিছুদিন ধরে করে আছে, আজকেও মোহনবাগান প্র্যাকটিস করেছে পুরো দল, কিন্তু একটা প্লেয়ার তিনি কিন্তু অ্যাবসেন্ট আছেন এবং তিনি আগামীকাল জয়েন করবেন। মোহনবাগান জনতার প্রাণভোমরা ডিমি পেট্রাটস তিনি কিন্তু আগামীকাল প্র্যাকটিসে জয়েন করবেন এবং এটাই হয়তো এখনকার দিনে সব থেকে বড় খবর মোহনবাগান জনতার জন্য। এবং কোথাও না কোথাও আমরা জানি যে ডিমি পেট্রাটস তার একটা যে রিসেন্ট ফর্ম আছে সেটা কোথাও না কোথাও খারাপ আছে। তার আগে আমরা দেখেছিলাম ডিমি পেট্রাটস কিরম টাইপের প্লেয়ার, ক্লাচ প্লেয়ার আমরা যেটাকে বলে থাকি, সেই ফর্মে ডিমি পেট্রাটস কি ফিরবে সেটাই তো সময়ের অপেক্ষা। এবং আজকে যদি প্র্যাকটিসের কথা বলি মোহনবাগান প্র্যাকটিসে, তাহলে কিন্তু আপনাদের সকলেই মাথায় রাখতে হবে যে ডিমি পেট্রাটস ছাড়া সবাই কিন্তু মোটামুটি প্র্যাকটিসে আজকে উপস্থিত। এবং হেড কোচ, নতুন হেড কোচ সার্জিও লোবেরা, তিনি কিন্তু এখনো ভারতে এসে পৌঁছায়নি, কারণ ভিসার সমস্যার জন্য ভিসা তিনি কিন্তু এখনো পাননি হাতে। এবং সেই কারণের জন্য কোথাও না কোথাও কলকাতাতে আসতে কিন্তু তার দেরি হচ্ছে। কিন্তু যদি পুরো টিমটার কথা বলি মোহনবাগানের, তাহলে যে নতুন হেড কোচ সার্জিও লোবেরা, তার তত্ত্বাবধানে না হলেও তার কিন্তু আদেশে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে কিন্তু সমস্ত যে বাকি কোচেরা আজকে মোহনবাগান প্র্যাকটিস করিয়েছে, কোচ বাস্তব রায়, ফিটনেস কোচ সার্জিও, গোলকিপার কোচ, সবাইকে কিন্তু ইনপুটস দিয়ে রাখছে যে কি করে মোহনবাগান দলটাকে রেডি করে রাখতে হবে। এবং পুরো ম্যানেজমেন্ট হোক, সাপোর্ট স্টাফ হোক, তার কিন্তু একটাই প্রচেষ্টা, যখন হেড কোচ সার্জিও লোবেরা কলকাতাতে আসবে তখন কিন্তু যেন একটা রেডি মোহনবাগান দল তার হাতে তুলে দিতে পারে তারা। এবং এটার উপরেই কিন্তু আজকে প্র্যাকটিস হলো। এবং যদি কথা বলি যে আজকে প্র্যাকটিসে কি করলো, তাহলে অবশ্যই ফিটনেস ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছে মোহনবাগান বেশ কিছুদিন ধরে, এবং আজকেও সেরকমই হলো। ফিটনেস ট্রেনিং এর উপরে আলাদা করে জোর দিতে হচ্ছে, কারণ আপনারা জানেন যে এই 150 দিনের মধ্যে 180টা ম্যাচ যদি খেলতে হয়, যদি আইএসএল হয় জানুয়ারি সেকেন্ড সপ্তাহের মধ্যে যদি শুরু হয়, তাহলে যেই যে প্র্যাকটিসটা আছে বা যেই এতগুলো ম্যাচ খেলতে হবে, 180খানা ম্যাচ টোটাল আছে, এবং তার মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো নর্মাল একটা আইএসএল সিজনে আমরা পাই, সেটা কিন্তু এইবার পাবে না কোনো দলই। সেই অর্থে মোটামুটি 3-4 দিন গ্যাপে অন্তর অন্তরই কিন্তু ম্যাচ হবে, এবং সেখানে বাড়বে ইনজুরি হওয়ার সংখ্যা, ইনজুরির সংখ্যাও কিন্তু বাড়তে পারে। এবং মোটামুটি কলকাতাতে আপনারা জানেন যে মার্চ এপ্রিল মে এই 3 মাসে কিন্তু ভালোই গরম থাকে, হিউমিড থাকে, এবং সেখানে কিন্তু ইনজুরি হওয়ার সংখ্যা অনেক বেড়ে যায়। তাই প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ফিট করে তোলার একটা প্রচেষ্টা চলছে, এবং ফিটনেস কিন্তু অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হবে এই আইএসএল সিজনে। এবং যদি কথা বলি আজকে প্র্যাকটিসে, তাহলে ফিটনেসের তো নিয়ে প্র্যাকটিস করেছে মোহনবাগান, কিন্তু তারপরে কিন্তু বল পায়ে অনুশীলন মোহনবাগান করেছে, এবং ট্যাকটিক্যাল যে অনুশীলন সেটাও কিন্তু আস্তে আস্তে মোহনবাগান শুরু করে দিয়েছে। সমস্ত যারা প্লেয়ার আছে তাদেরকে দুটো দলে ভাগ করিয়ে কিন্তু আলাদা করে পাসিং এর উপর জোর দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে যে অ্যাটাকিং থার্ড আছে, এবং যেই বলতে পারেন যে ক্রিয়েটিভ জোনটা আছে, যেখানে মিডফিল্ডাররা খুব ছোট ছোট পাসে কিন্তু ডিফেন্স ওপেন করে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু বাড়তি জোর দেওয়া হচ্ছে। এবং কুইক পাসিং 1-2 টাচে কিন্তু বেশি করে জোর দিচ্ছে এই মোহনবাগান দল। সাথে সাথে অবশ্যই কুইক পাসিং, লং বল, অ্যাকিউরেট পাসেস, এগুলোর উপরে কিন্তু আলাদা করে কাজ করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আজকে প্র্যাকটিস তো আমরা পুরোটাই দেখলাম, এবং মোটামুটি এইসব নিয়েই আজকে পুরো প্র্যাকটিসটা ছিল। দিবি পেট্রাটস ছাড়া সবাই আজকে উপস্থিত ছিল প্র্যাকটিসে। কিন্তু একটা খুবই খারাপ লাগার বিষয় আছে, যেটা বেশ কিছুদিন আগে মোহনবাগান যখন প্র্যাকটিস শুরু করলো, এই জাস্ট 3-4 দিন আগে প্র্যাকটিস তারা শুরু করলো, সেখানে কিন্তু আমরা অনেক দর্শকদের দেখতে পেয়েছিলাম, আমরা অনেক মিডিয়ার লোকদের দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে এই জিনিসটা কোথাও না কোথাও ম্লান হয়ে যাচ্ছে। গতকাল অবধি কিন্তু মোহনবাগানে ভালোই লোকজন ছিল প্র্যাকটিসে, কিন্তু আজকে সেই অর্থে লোকজন ছিল না। সেটার অবভিয়াস কারণ ভারতীয় ফুটবলের এই পরিস্থিতি, এবং কোচ সার্জিও লোবেরারও কিন্তু এখনো না আসা। কোথাও না কোথাও সেই উন্মাদনাটা, ফুটবল যে নিয়ে কলকাতা ময়দানে একটা উন্মাদনা থাকে, ইস্ট বেঙ্গল ক্লাব হোক, মোহনবাগান ক্লাব হোক, সকলে সব জায়গায়, এবং সব জায়গায় যেখানে তারা প্র্যাকটিস করে সব সময় কিন্তু লোকজন থাকে, দর্শকরা কিন্তু থাকে, কেউ না কেউ হলো 5 থেকে 10 জন দর্শক তো অবভিয়াসলি থাকে। কিন্তু আজকে সেটা আমরা মোহনবাগান ক্লাবে কিন্তু দেখতে পারলাম না। এটা কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছে ভারতীয় ফুটবলের যে এখন পরিস্থিতি, সেটা যত তাড়াতাড়ি হোক সুরাহা অবশ্যই দরকার, না হলে কিন্তু এই জিনিসটার অবনতি আরো বেশি করে হতে পারে। তবে অবশ্যই মোহনবাগান জনতারা চাইবে তাদের হেড কোচ সার্জিও লোবেরা তিনি তাড়াতাড়ি যেন কলকাতায় চলে আসে। এবং সূত্র মারফত খবর আমরা যা জানতে পারছি, এই সপ্তাহের শেষের দিকে হয়তো কোচ সার্জিও লোবেরা তিনি তার হাতে পাসপোর্ট পেয়ে ভিসা পেয়ে যাবেন, এবং তারপরেই কিন্তু তিনি কলকাতার উদ্দেশ্যে চলে আসবেন। তো এই যে 4-5 দিনের মধ্যে যে সময়টা আছে, একটা বা এক সপ্তাহে আপনারা ধরতে পারেন, তো সেই যে সময়টা আছে সেখানে কিন্তু মোহনবাগানের যে বাকি কোচরা আছে তাদের একটাই লক্ষ্য, মোহনবাগানের যে পুরো টিমটা আছে সেই পুরো টিমটাকে কিন্তু একেবারে রেডি করে দিতে চায়, এবং সেই রেডি টিম কিন্তু কোচ সার্জিও লোবেরা হাতে তুলে দিতে চায় এই মোহনবাগান সাপোর্ট স্টাফ। তো আজকে এই মোহনবাগান গ্রাউন্ড থেকে এতটাই, আজকে অবশ্যই সেরকম মিডিয়া এবং দর্শকরা আজকে প্রেজেন্ট ছিল না, কিন্তু আমরা রেসপন্স বাংলা থেকে যেমনটা আপনাদের কথা দিয়েছি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সবারই কিন্তু ডিটেল প্রতিবেদন আমরা নিয়ে আসবো এই অনিশ্চয়তার সময়ের মধ্যেও। আপনাদের শুধু একটু আমাদের পাশে চাই, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এইটুকুনি আবদার আপনাদের কাছে, এবং আমরা প্রমিস করছি আমরা কিন্তু এরকম ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, তাদের ডিটেল কভারেজ আমরা তুলে ধরবো স্পোর্টস বাংলার পর্দায়। তো অসংখ্য ধন্যবাদ প্রতিবেদনটা দেখার জন্য।